এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাতে থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা। আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা ভাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব। এটা হতে পারে না। আমরা ন্যাশনালের স্টুডেন্ট, আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হচ্ছি? যে অন্যায় ভাবে, কেন? যেহেতু হলে মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না। এটা কি অন্যায় হচ্ছে? কোটার দাবি না মানতে পারতেন, আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন, কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা, এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না। এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। একটা ছাত্রলীগের ছেলের এক কোপে দুই ভাগ করে ফেলছে, এক কোপে। হ্যাঁ, ওই ছোট মেয়েটারে জানেন, আমি দূরে থেকে দেখছি ওর এইটা, কিন্তু সামনে এসে দেখি ওর লাশটা নাই, ওখান থেকে গায়েব করে ফেলছে। আমি এই বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে ন্যাশনাল পর্যায়ে যে সেকেন্ড প্রাইজ পেয়েছি ওনার হাত থেকে, গর্বিত ছিলাম যে ও মাই গড, আমি প্রাইম মিনিস্টারের কাছ থেকে অ্যাওয়ার্ড পাইছি। সেইটুকু বিষয় নিয়ে আমার আর গর্ব করার মতো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কত রক্ত দিতে হবে আমাদেরকে দেশের জন্য, আর কত? এখনো বলবে সরকার কিছু বুঝে না? এখনো বলবে? তিনি জানতে চান, তিনি এখন বলতে যাচ্ছে এখন আন্দোলনের ওদের সাথে বসবে। কার সাথে বসবে? যারা মারা গেছে তাদের সাথে বসবে। ভাইদের আনতে পারে, ভাইদের রক্ত ফেরত দিতে পারে, তাছাড়া আমরা কেন তার সাথে বসবো? মানুষ তো চলে গেছে, এখন বসে তো লাভ নেই। প্রতিনিয়ত মরতেছে। যদি একমাত্র তাদেরকে ফেরত আনতে পারে, তখন যদি একমাত্র তাদেরকে ফেরত আনতে পারে, আমার ভাইদের ফেরত আনতে পারে, মুগ্ধ ভাইয়াকে ফেরত আনতে পারে, ওয়াসিম, রাফি, আমাদের যত ভাই মারা গেছে, আমার ভার্সিটি থেকে মারা গেছে, আশেপাশে সব ভার্সিটি থেকে মারা গেছে, তাদের যদি ফেরত আনতে পারে একমাত্র, তখনই তার সাথে আমরা গণভবনে বসতে আমরা বসবো না। আরেকবার মাথায় গুলি লাগছে, এই যে মাত্র নিয়ে আসলাম ভাই চোখে, এই যে হাতে এখনো রক্ত। আমার ভাই রক্ত কিসের জন্য আমাদের উঠতে হবে?